হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে আইসল্যান্ডে। আমরা সকালবেলা উঠে সবাই রেডি হয়ে যাই, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে। তো বেরোনোর আগে আমরা হোটেলের সামনে কয়েকটা ফটো তুলে তারপরে বেরোই। তো সেদিনটা বেশ ভালো ছিল, খুবই সানি ছিল চারদিকে। আমরা ভাবছিলাম যে রাস্তা খুবই ভালো হবে, কোনো অসুবিধা হবে না আজকে আর ড্রাইভ করতে। চারদিকে শুধু স্নোই দেখা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর দেখতে পাই যে এত হাওয়া দিচ্ছিল যে পাহাড় থেকে স্নো হাওয়ায় উড়ে উড়ে রাস্তায় চলে আসছিল। তো আমাদের ড্রাইভ করতে খুব অসুবিধা হচ্ছিল। তবে লাকিলি আমাদের গাড়ির সামনে আরেকটা গাড়ি থাকায় খুব সুবিধা হয় যে ডিস্টেন্সটা আমরা মেনটেন করতে পারি এবং রাস্তাটাও বুঝতে পারছিলাম, দেখতে পাচ্ছিলাম। সুমন বারবার বলছিল যে হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে, এরকম স্নোগুলো চলে আসছে, ভিজিবিলিটি খুব কম হয়ে যাচ্ছে রাস্তায় চালাতে। তো তা আমরা বললাম তো এগোতে থাকি, আস্তে আস্তে দেখা যাক কত দূর এরকম আছে। তো আস্তে আস্তে এগোতে এগোতে কিছুক্ষণ পর রাস্তাটা ভালোই ক্লিয়ার হতে থাকে। এখান থেকে আমাদের রাস্তা বেশ ক্লিয়ার হতে থাকছিল। তো সুমন বলছিল যে মনে হয় এর আগে রাস্তাগুলো ক্লিয়ার আছে, তুমি একটু দেখে নাও অনলাইনে কীরম আছে। তো আমিও দেখলাম আগে সব রাস্তা ক্লিয়ার, এই যে দেখতে পাচ্ছেন এবার এখান থেকে আমাদের রাস্তা বেশ ভালো ক্লিয়ার হয়ে যায়। তো আমি তখন সুমনকে বলি গাড়িটা দাও না, আমি একটু চালাই। তো ইউজুয়ালি সুমন থাকলে আমায় দেয় না। তো এই লাস্ট 7 বছর পর এই প্রথমবার সুমন আমাকে গাড়িটা দেয়, আউট অফ কান্ট্রি, অন্য একটা দেশে চালাতে বললো রাস্তা ভালো আছে, আচ্ছা তুমি চালাও। তো আমি ফার্স্ট টাইম ইউএসের বাইরে গাড়ি চালাই। রাস্তা খুবই পরিষ্কার ভালো ছিল, এখানে কোনো স্নো ছিল না, কোনো ছিল না, অসুবিধা হচ্ছিল না, ভালোই আমি চালিয়ে যেতে থাকি। এবং সুমনও বলে বা ভালোই চালাচ্ছ, তো তাহলে তুমিই চালাও আর আমি চালাচ্ছি না। তো কিছু দূর যাওয়ার পর বেশ আশেপাশের সিনারিগুলো ভালো ছিল, তখন হঠাৎ করে দেখা যায় একটা টানেল এসে যায়। তো আমি একটুখানি ঘাবড়ে যাই, টানেলটায় চালাতে পারবো? সুমন বলল না না কোনো অসুবিধা হবে না, চালাতে থাকে, এখানে কি আর চেঞ্জ করা যাবে। তো এই টানেলটা প্রায় 7-8 কিলোমিটার ছিল। তো বেশ একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার একটা টানেলের ভেতরম চালানো। তো বেশ খুব লম্বা টানেলটা ছিল। তো এখান থেকে যাবার পর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কেরিট ক্রেটার। এটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, যেটা এখন আর নেই। তো ওখানে পৌঁছানোর আগে একটা জায়গায় আমরা দাঁড়াই, সেখানে কয়েকটা ফটো তুলি এবং তারপর সুমন বলল আমি এবার গাড়িটা চালাবো, সেই জন্য আমরা ওখানটা দাঁড়িয়ে ফটো টটো তুলে হাত চেঞ্জ করলাম এবং সুমন গাড়ি চালাতে আরম্ভ করলো। করতে করতে আমরা যেতে আরম্ভ করলাম, সেই বললাম আমাদের প্রথম ডেস্টিনেশন কেরিট ক্রেটার, এটা সুপ্ত আগ্নেয়গিরি। তো তার মাঝে যে ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট গ্রাম, এই যে আমরা পৌঁছে গেছি কেরিট ক্রেটারে। এটা একটা সুপ্ত আগ্নেয়গিরি, এখানে একটা লেক হয়ে গেছে, যেটা এখন ঠান্ডায় আইস হয়ে গেছে, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। তারপর এগোতে থাকি, এখানে দেখতে পাই একটা আর্টিক হর্স। এগোতে এগোতে আমরা পরের ডেস্টিনেশন পৌঁছে যাই থিঙ্গারভিল ন্যাশনাল পার্ক। তো আমাদের সেকেন্ড ডেস্টিনেশন বললাম থিঙ্গারভিল ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে দুটো টেকটোনিক প্লেট, একটা হচ্ছে ইউরোপ আর একটা হচ্ছে নর্থ আমেরিকা। তো দুটো মহাদেশের টেকটোনিক প্লেট, যেটা আলাদা করে দিচ্ছে দুটো মহাদেশকে। তো সেটার মধ্যিখান দিয়ে এরকম রাস্তা গেছে, তো আমরা সেখান দিয়ে গেলাম, কয়েকটা ফটো তুললাম। তো খুবই সুন্দর জায়গাটা। তারপর ওপরে আমরা আস্তে আস্তে উপর দিকে আবার উঠতে থাকি, প্রথমে নিচে যাই, তারপর আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকি, উঠে চারদিকের ভিউ দেখতে থাকি। তো আমরা ওখানে শুনেছিলাম যে ওখানে নিচে যে জল আছে সেখানে নাকি নামা যায়, কিন্তু অনেকটা হাঁটতে হবে বলে আমরা আর নিচের দিকে নামলাম না। তো উপর থেকেই আমরা চারদিকের ভিউটা আমি রেকর্ড করলাম। খুবই সুন্দর জায়গাটা,
তো হয়তো নিচের দিকে গেলে আর একটু ভাল লাগতো, কিন্তু অনেকটা হাঁটতে হবে, যে নিচে গাড়ি দেখা যাচ্ছে অত অবধি যাওয়া যাবে, তো আমি আর হেঁটে যেতে পারলাম না। এখানে আইসল্যান্ডের ফ্ল্যাগ দেখে ঘন্টু দাঁড়িয়ে পড়লো, বললো একটা ফটো তোলো। এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে, সেটা হচ্ছে গিজার হট স্প্রিং, যেখানে নিচের মাটির তলাটা এতই গরম যে ওখানে জলগুলো সবই ফুটছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সেই জলটা এতটাই হাইটে ওঠে, কিন্তু এত উইন্ডি ছিল বলে ওটা বেশি ওপরে উঠতে পারিনি, তার আগেই ভেঙে যায়। তারপর আমরা সবাই খুব টায়ার্ড হয়ে যাওয়ায় আমরা সব একটা কফি ব্রেক নিই। আমার সবচেয়ে ভালো লাগে এখানকার কফি, এত টেস্টি, আমি যেখানেই যাচ্ছিলাম কফি খাচ্ছিলাম বারবার। এরপর তারপরে লাস্ট ডেস্টিনেশন আমরা পৌঁছে যাই গালফস ওয়াটারফলস। খুবই সুন্দর, চারদিকে আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন যে ওয়াটারফলসটা। হ্যাঁ, তো আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলি এবং ওয়াটারফলসের কিছু ভিডিও নিই। এই ফলসটার উল্টো দিক দিয়েও এন্ট্রি করা যায়, যে দূরে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, তো আমরা জিজ্ঞেস করলাম যে ওইদিকে কি করে গেল, তো ওনারা বললেন অন্য দিক দিয়েও যাওয়া যায়, সেখানেও পার্কিং স্পট আছে, তো আপনারা ওই দিক দিয়ে গেলেও। তো আমি সুমনকে বললাম, তো সুমন বললো অনেকটা বেলা হয়ে গেছে, এখন আবার হোটেল যেতে হবে, এখান থেকে আমাদের হোটেলটা প্রায় 1 ঘন্টা দূরে ছিল, তো সেই জন্য আবার যদি ওয়েদার খারাপ হয়ে যায় তো আমরা আর ওদিকে গেলাম না। তারপরে 1 ঘন্টা ড্রাইভ করে আমি পৌঁছে যাই হোটেলে। এই যে হোটেলে গিয়ে বেশ ভালো, হোটেলের ভেতরেই রেস্টুরেন্টে আমরা ডিনার করি, খুবই ভালো লাগে ডিনার। সোহমের প্রিয় বার্গার সোহম খায়, স্যালমন বার্গার। এই করেই আমাদের দিনটা বেশ ভালো কেটে যায় সেকেন্ড ডে। প্লিজ দেখবেন ভিডিওটা, লাইক শেয়ার করবেন, ভালো লাগলে প্লিজ। থ্যাংক ইউ।